নমস্কার বন্ধুরা, মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আর সেটি হলো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল যেমনই সুস্বাদু খেতে এবং এটি তেমনই স্বাস্থ্যের পক্ষে উপকারী। তার জন্য আমি কী নিয়েছি, আমি কটা কই মাছ নিয়েছি। কই মাছটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেই কই মাছের মধ্যে এবারে মিশিয়ে নেব নুন আর হলুদ ও নুন দিয়ে ভালো করে কই মাছটাকে মাখিয়ে নিতে হবে। কই মাছটি নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এই দিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব। এই পুরো সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করব। কই মাছগুলো গরম তেলেতে দিয়ে কই মাছগুলোকে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ কই মাছগুলো যদি না আমরা সঙ্গে সঙ্গে গরম তেলে দিয়ে নাড়াচাড়া করি তাহলে এই মাছগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই যখনই আমরা কই মাছ রান্না করব তখন এগুলোকে গরম তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। অন্যান্য মাছের মতন এগুলোকে দিয়ে রেখে দিতে হবে না। সম্পূর্ণভাবে প্রথমে নাড়াচাড়া করে তারপরে আমরা উল্টে পাল্টে দিয়েই তারপরে আমরা এটাকে সময় দিয়ে ভেজে নেব। সমস্ত কই মাছ আমার ভাজা হয়ে গেছে এবং সেগুলিকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। সেই কড়াতেই আবার তেল দিয়ে প্রথমে ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো কড়াতে দিয়ে ভালো করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো কড়াতে দেওয়া হয়ে গেছে। এইবার এইগুলোকে ভালো করে ভেজে উপর থেকে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলে ফুলকপির স্বাদটা খুবই ভালো হয়। ফুলকপিগুলো একটু সময় দিয়ে ভাজতে হবে, কারণ ফুলকপিগুলো লাল লাল করে ভালো করে ভাজা হলে তবে এর সুন্দর টেস্টটা পাওয়া যায়। দেখুন ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব এবং সেই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন ও দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, আর উপর থেকে দিয়ে দিলাম আলু, লম্বা করে কেটে রাখা আলু ও টমেটো। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখনই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব নুন ও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মশলা। এই মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে এবং আদা, তিনটেকে একসঙ্গে নিয়ে আমি এখানে শিলে বেটে নিয়েছি এবং মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটুকে ভালো করে কষতে হবে। প্রয়োজনে একটু জল অ্যাড করতে হবে, নাহলে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফুলকপি, আলু এবং মশলা সমস্ত জিনিসকে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষার পরেই আমি দিয়ে দেব এতে জল, পরিমাণ মতন জল। এখানে যেহেতু আমি কই মাছের ঝোল রান্না করছি তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। জল দিয়েই এইবার আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দেব, যাতে ফুলকপি এবং আলুগুলো ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পরে যখন এটি 80% সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব কই মাছগুলো, এবং কই মাছগুলো দেওয়ার পরে এবার এটিকে কিছুক্ষণ হতে দিতে হবে, তবে ঝোলের মধ্যে কই মাছের ফ্লেভারটা ভালো আসবে এবং সমস্ত ঝোলটা খুবই সুস্বাদু খেতে হবে। এবং আলু এবং ফুলকপিগুলোকে একটু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এইবারে আমি ঝোলটিকে নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এই কই মাছের ঝোলটি বাচ্চা বড় সবার ক্ষেত্রেই এই প্রযোজ্য। এটি খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি এটি শরীরের পক্ষেও খুব উপকারী। তাই আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার রান্নায় কিছু যদি সমস্যা হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের মতো তাহলে আমি রাখলাম।